আজকে 12ই জানুয়ারি। আপনারা সবাই জানেন আজকের দিনটা কি। তো আমি আজকে জয় টু বিবেকানন্দ বলবো না, জয় টু যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবো। আমি কনফিউশনে পড়ে গেছি। কেন? স্বামীজির ওপরে, স্বামীজির ছবির ওপরে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানিয়ে ব্যানার হোর্ডিং লেগেছে। মিশনের সাধুরা যে বলেছিলেন কাউন্সিলরকে ডেকে এটা না করতে, কিন্তু যুবরাজের সঙ্গী সাথীরা, সারথীরা, পাইক বরকন্তসরা সেটা মানেনি। তারা বসিয়ে দিয়েছে স্বামীজির ছবির ওপরে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেন? তারা তো জানে না, তারা তো জানেই না স্বামী বিবেকানন্দ কী। তারা ভেবেছে ওটা নিশ্চয়ই কোনো একটা মানে ওই সন্ন্যাসীর ছবি, ও বেটা নিশ্চয়ই গেরুয়াধারী, ও নিশ্চয়ই সাম্প্রদায়িকতা করে, ও বেটা নিশ্চয়ই ওই বিজেপির সমর্থক। তাই তারা কি করেছে, ওই বিজেপির সমর্থক স্বামী বিবেকানন্দ তাদের চোখে তারা যুবরাজের ছবিটা লাগিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোষটা করেছে কি মশাই? দোষটা কিছুই তো করেনি। কারণ তাদের কাছে স্বামীজি কে এটা তো তাদের জানার কথা না। তারা জানে 1 শাটার না 2 শাটার, কয়লা থেকে কীভাবে খেতে হয়, বালি থেকে কী করে খেতে হয়, পাড়ার রাস্তাঘাট যখন হয় সেখান থেকে কন্ট্রাক্টরের কাছ থেকে 2% খেতে হয়, এখন হয়তো সেটা 10% হয়ে গেছে, খেতে হয়। তারা এইগুলো খুব ভালো জানে, এই সব ব্যাপারগুলোতে ওই তারা খুব ভালোভাবে ওয়াকিবহল। কিন্তু স্বামীজি কী ছিলেন, শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজি কী করেছিলেন, এসব তো তাদের জানার কথা নয়। তাদের কাছে কোনো গেরুয়াধারীর ছবি মানেই হচ্ছে সে হচ্ছে ওই সাম্প্রদায়িক, সে হচ্ছে বিজেপির লোক, কাজেই তাকে যে কোনোভাবে হোক তাকে হ্যাকল করতে হবে। তাই তারা স্বামীজিকে তারা হ্যাকল করছে কীভাবে? স্বামীজির ছবির ওপরে যুবরাজের ছবি লাগিয়ে। বারণ করা সত্ত্বেও স্বামীজিদের, রামকৃষ্ণ মিশনের স্বামীজিদের বারণ করা সত্ত্বেও আমার সবথেকে খারাপ লাগছে শশী পাঁজার কথা ভেবে। শশী পাঁজা ওই অঞ্চলের এমএলএ, সে খুব বড় পরিবারের একজন মেয়ে। তার বাবা অত্যন্ত শিক্ষিত, মার্জিত। এই মুহূর্তে আমার তার নামটা মনে পড়ছে না। অজিত পাঁজা, ইয়েস মনে পড়েছে, অজিত পাঁজা। তার দাদা হচ্ছে স্বনামধন্য স্কিন স্পেশালিস্ট ছিলেন রঞ্জিত পাঁজা। এই অজিত পাঁজার মেয়ে শশী পাঁজা, সেই ঘটনাটাকে ডিফেন্ড করছে, বলছে হ্যাঁ ওরা তো অভিষেকের সৈনিক, তো ওরা মনে করেছে যুবরাজের ছবিটা লাগাবে, তাই তারা লাগিয়েছে স্বামীজির ওপরে, স্বামীজির বাড়ির গায়ে। সাংবাদিকদের সেই চোখ রেখে প্রশ্ন করার ক্ষমতা নেই, কারণ তাদের চ্যানেল থেকে বলে দিয়েছে বেশি দূর এগোবে না, তাহলে আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য খাতে যেসব টাকা পাই বন্ধ হয়ে যেতে পারে। সবাই তো আর রিপাবলিকের সন্তু পাইন নয় যে মমতা ব্যানার্জির চোখ রেখে বলবে কয়লা পাচার এই টাকা, এই প্রতীক জৈনের এই টাকা এই কি গোয়ার ইলেকশনে ব্যবহার হয়েছিল। তার সেসব দৃশ্য তো আপনারা দেখেছেন। সবার তো আর সেই ক্ষমতা নেই, তারা আর এগোতে পারেনি। যেখানে শশী পাঁজা থেমে দিয়ে গেছে সেখানেই তারা থেমে গেছে। স্টপ। তাই ভাবে দেখুন যে আজকে শশী পাঁজার মতো মহিলাও
তার তো টাকা পয়সার অভাব নেই, তার তো কোনো কিছুর অভাব নেই, শুধু ওই নিজের নাম যশ রাখবার জন্য সে আজকে এই লুম্পেনদের কাছে সেও কিন্তু আত্মসমর্পণ করছে। এই হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে কথায় কথায় ওই ঋষি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, সুভাষ বোস এটসেট্রা এটসেট্রা, এই নামগুলো বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না, কথায় কথায় এইগুলো ব্যবহার করা হয়। এখানেকে শিল্প সংস্কৃতির তীর্থস্থান, খোঁচা খোঁচা দাড়িওয়ালা, সাইড ব্যাগ নেয়া, রোগা রোগা চেহারা জয় গোস্বামী বলে আমাদের তো ভাত আছে, কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে নুনের জন্য। তার কবিতায় লেখে, সেই কবিতা আবার আমাদের রাজ্য সরকারের মাধ্যমিক এতে 9-10 খুব সম্ভবত পড়ানো হয়, যে এতই গরিব আমরা ভাতটুকু জোগাড় করতে পারি, কিন্তু আমাদের নুনটুকু জোগাড় করার মতো পয়সা নেই। ক্ল্যাপ করে, আহা কি কবিতা, কি কবিতা দেখছ। তারা পর্যন্ত এই ঘটনার কিন্তু নিন্দা করে না, কিন্তু যদি হনুলুলি হোক্কাইডোতে কিছু হয়, যদি প্যালেস্টাইনে কিছু হয়, এমনকি যদি মঙ্গল গ্রহেও কোনো বিস্ফোরণ হয়, তাহলেও তারা কিন্তু কমেন্টস করে। কিন্তু এইসব ব্যাপারে নইব চ। কেন? আরে হিন্দুত্ববাদীরা যদি মাথা তুলে দাঁড়ায় কোনো কারণে আমাদের বক্তব্যের জন্য, তারা যদি কোনো জায়গায় অক্সিজেন পেয়ে যায়, তাহলে তো আমাদের এই এতদিনের সংগ্রাম, এই বাংলাকে একটা ইসলামিক বাংলায় তৈরি করব, তাতে তো কিছু চুনা লেগে যেতে পারে। এই হচ্ছে আমাদের যারা সো কল্ড ইন্টেলেকচুয়াল বলা হয়, যারা নন্দনের আশপাশে বিচরণ করে, রবীন্দ্র সদন, একাডেমি অফ ফাইন আর্টস, ওই যে চত্বরটা, যে জায়গাটাকে বাংলার সংস্কৃতির কেন্দ্র বলা হয়, সেইখানে বিচরণ করে, তাদের তো মনে হচ্ছে এর ফলে যদি হিন্দুত্ববাদীরা, আমরা কমেন্টসের জন্য যদি হিন্দুত্ববাদীরা কোনো অক্সিজেন পেয়ে যায়। আর আফটার অল স্বামীজি তো একজন গেরুয়াধারী সন্ন্যাসী, তিনি জয় করেছিলেন কোথায়? শিকাগোয় ধর্ম সম্মেলনে। সেটাও তো এক ধরনের ওই ধার্মিক আলোচনা, সেখানে তো এথিজমের ব্যাপার নেই, সেখানে তো কোনো এথিজমের ব্যাপার নেই, ঈশ্বর বলে কিছু হয় না, এইসবের তো ব্যাপার নেই। কাজেই সেই শিকাগোর ধর্ম সম্মেলনে গেরুয়াধারী স্বামীজি কী জয় করেছিলেন না জয় করেছিলেন, তাতে আমাদের মতো যারা এথিস্ট ব্র্যাকেটে ইসলামিস্ট, তাদের কি যায় আসে? কাজেই এইসব ব্যাপারে নীরব থাকাই ভালো। ডাইরেক্ট তো আমরা বলতে পারি না যে ওই শশী পাজার মতো, কারণ তার ওই জায়গাটা এমএলএর সিটটা তাকে রাখতে হবে, ওই লুম্পেন্সদের তার ব্যবহার করতে হবে ভোটে জেতার জন্য। আমাদের তো সেটা না করলেও চলবে। কাজেই মৌনং সম্পত্তি লক্ষণম, এই সংস্কৃত আপ্তবাক্যটা আমরা মনে মনে আওড়াই। বন্ধু, পশ্চিমবাংলার এই অবক্ষয় দেখে আমার মনে হচ্ছে, পুরনো দিনের সেই কথা মনে হচ্ছে, চৈতন্য আবির্ভাবের পটভূমি, মালি বুড়োর লেখা চৈতন্য আবির্ভাবের পটভূমি, যখন দুর্বল চিত্তের লক্ষণ সেন, আমাদের এই বঙ্গের রাজা, এই গৌরবঙ্গের রাজা লক্ষণ সেন, তার দুর্বলতায় ওই যে পান্ডুয়ার মসজিদের পান্ডুয়ার এই ইমাম, সে কিন্তু পুরো এটাকে পারচেজ করে নিয়েছিল, ওই লক্ষণ সেনের মন্ত্রিসভাকে পারচেজ করে নিয়েছিল। তখনকার দিনের রবীন্দ্রনাথ ঠাকুর, রামাই পণ্ডিত, যার চর্চা যারা বাংলা সাহিত্য নিয়ে রিসার্চ করে তারা পড়ে, বাংলা সাহিত্য নিয়ে যারা রিসার্চ করে তারা তার লেখা পড়ে। সেই এ পর্যন্ত সে পারচেজ হয়ে গেছে। সে বলছে হিন্দু দেবদেবীরা অনেক
খারাপ হয়ে গেছে, হলাহলে ডুবে গেছে, তাই তারা তাদের নাম পাল্টে এখন ইসলামিকেতে চলে গেছে। রানী পর্যন্ত কনফিউজড হয়ে গেছে। এইরকম একটা পটভূমি তৈরি করার পরেই তখনই কিন্তু ইসলামিক আক্রমণ হয়েছিল বখতিয়ার খিলজির, এবং তারপরে লক্ষণ সেন আমরা তো জানি কী হয়েছিল। আজকে বাংলাকেও সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদিকে হিন্দুত্ব, তাকে গালাগালি করা হচ্ছে, তাকে কী বলে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আর একদিকে সে ইসলামিক সন্ত্রাসবাদ ধীরে ধীরে এগিয়ে আসছে। আজকে চন্দন দাস, হরগোবিন্দ দাসের মতো মানুষদের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়, কোনো বিচার হয় না। আর এই সব জয় গোস্বামী, তারপরে আরও যেসব কবি, শিল্পী, সাহিত্যিক আজকের দিনে আছে, ওই যারা মমতা ব্যানার্জির এঁটো পাতা চাটে সেই কটা বাদ দিয়ে, কি সরকার জানি নাম ওইটার, সুবোধ সরকার, যেটা মসজিদের সামনে দাঁড়িয়ে গা গরুর মাংস খায়, ওই রকম এঁটো পাতা চাটা নেড়িকুত্তাগুলো বাদ দিয়ে যে এখনও যে যারা বলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখন নামটা মনে পড়ে গেল, এই রকম যারা, তারা নীরবে আজকে থেকে যাচ্ছে। ঠিক ওই লক্ষণ সেনের সময় যে পটভূমি তৈরি হয়েছিল বাংলার, পশ্চিমবঙ্গের বুকেও আজকে সেই পটভূমি তৈরি হচ্ছে। তাই স্বামীজির ছবির ওপরে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে এবং তাকে ডিফেন্ড করছে মানে কলকাতার ক্যালকেশিয়ান অজিত পাজার মেয়ে শশী পাজা। আজকে পরিস্থিতিটা কিন্তু ঠিক একই রকম হয়ে গেছে। জানি না কোনো চৈতন্যদেবের মতো মানুষ এখানে এই মুহূর্তে আবির্ভাব হবেন কিনা। দেখলাম একমাত্র সন্তু পানকে দেখলাম চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলো, 9 লাখ টাকা কি গোয়ার ইলেকশনে ব্যবহার হয়েছিল? তিনি বললেন, আমাকে নয়, অমিত শাহকে জিজ্ঞাসা করো, জগন্নাথ সরকারকে জিজ্ঞেস করো, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করো, তুমি বিজেপি দালাল বলে মানে সেই হিস্টিরিয়া রোগীর মতো চিৎকার চেঁচামেচি করলেন। আর সেই সন্তু পানকে ভয় দেখাচ্ছে কি ফাটাফাটি নাকি কি একটা প্রোগ্রাম করতো একটা জি টিভি বা TV9 এতে বা নিউজ 18-এ, ওই একটা রোগা পটকা লোক, সেই লোকটা সন্তু পানকে সতর্ক করছে, সন্তু পান তুমি বড় বেড়ে যাচ্ছ, কিন্তু তুমি বড় বেড়ে যাচ্ছ, এগুলো করো না, চিরকাল বিজেপি দিল্লিতে থাকবে না, তখন কিন্তু তোমার অবস্থা কী হবে ভেবে দেখো। কাজেই চেপে যাও ভাই, চেপে যাও। চ্যানেলের মালিক তোমাকে ব্যবহার করে পয়সা রোজগার করছে, আর যেদিন প্রয়োজন আমাকে হবে তোমার থেকে যদি ভালো কাউকে পেয়ে যায় তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সন্তু পানকে এইভাবে ভয় দেখাতে পারছে। তাই বলছি, সেই চৈতন্য আবির্ভাবের পটভূমি যখন হয়েছিল লক্ষণ সেনকে কেন্দ্র করে, পান্ডুয়ার সেই মসজিদের ইমাম, তাদের কেন্দ্র করে আজকে বাংলার বুকেও কিন্তু সেই পরিস্থিতি হয়েছে। আজকের যারা তথাকথিত এথিস্ট, কবি, শিল্পী, সাহিত্যিক, তারা ইসলামিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীরবে সব কিছু মেনে নিচ্ছে। আর যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফটো স্বামীজির ফটোর ওপরে লাগিয়ে দেওয়া হচ্ছে, তারা চুপচাপ আছে। আরে কে গেরুয়াধারী স্বামীজি? সে তো ধর্ম সম্মেলনে সে করেছে কিছু, সে কি অর্থনীতিতে কিছু করতে পেরেছে ও অন্যান্য বিষয় কিছু করতে পেরেছে? এই হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী। কবি জয় গোস্বামী তো এখনও নুনেই পড়ে আছে, নুনের ওপরে আর যেতে পারলো না। যে ভারতে নাকি মানুষ ওই এমনি ভাত খায়, নুনটুকু জোগাড় করার পয়সা নেই, ওইখানেই পড়ে আছে। এই রকম একটা পরিস্থিতিতে বন্ধু, আজকে স্বামীজিকে স্মরণ করুন, শ্রী চৈতন্যকে স্মরণ করুন, যিনি কাজীর ওই বিচারের বিরুদ্ধে যিনি করেছিলেন, অভিযান করেছিলেন কাজীর বিচারের বিরুদ্ধে। আমার এখানে আরেকটু বলার ছিল যে কাজী যদি ওইখানে শেষ হয়ে যায়, যদি শেষ করে দিত, তাহলে হয়তো বাংলায়, যাই হোক, ওগুলো যারা অনেক পণ্ডিত ব্যক্তি তারা করবে। তো আমি বলছি যে আজকের দিনে স্বামীজিকে স্মরণ করুন, চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করুন, স্মরণ করে এই বাংলার বুকে এই যে বদমাইশি চলছে, একে সমূল্যে নিঃশেষ করুন।
উৎখাটন করুন, উৎপাটন করুন। তাহলেই আজকে এই 12ই জানুয়ারি স্বামীজির প্রতি আর এই বিবেক যাত্রার প্রতি এই যুব সমাজের সত্যিকারের বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।